ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আনিসুর রহমান। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার আনিসুর এবং আনিসুরের ভাই আলিফ নূরকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুজনকেই সিজিওতে তলব করে ইডি। প্রায় 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তৃণমূল নেতা। আজ মেডিকেল পরীক্ষার পর দুজনকে আদালতে পেশ করা হবে। ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর। বৃহস্পতিবার দুজনকেই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল ইডির তরফে এবং তারপর সেখানে প্রায় 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তৃণমূল নেতাদ্বয়কে এবং আজ মেডিকেল পরীক্ষার পর দুজনকেই আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ বাকিবুর রহমান। এবং ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আনিসুর রহমান এবং তার ভাই আনিফ নূরও। বৃহস্পতিবার দুজনকেই সিজিওতে তলব করে ইডি এবং প্রায় 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আনিফ নূরকে। মঙ্গলবার আনিফ নূরের বাড়িতে এবং তার চালকলে তল্লাশি চালানো হয় এবং সেখানেই আমরা দেখি যে তার বাড়ির যে প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির গ্যারেজে বেশ কিছু গাড়ি রয়েছে এবং বিলাসবহুল গাড়ি। এবং তারপরেই জানানো হয় যে সিজিও কমপ্লেক্সে তাদের তলব করা হয় গতকাল এবং সেই তলবের পর 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। তারপরেই কিন্তু গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আনিফ নূরকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজ মেডিকেল পরীক্ষার পর দুজনকেই আদালতে পেশ করা হচ্ছে, কি আপডেট রয়েছে? একদমই, দেখো, স্বাস্থ্য পরীক্ষার পর দুজনেই আদালতে পেশ করা হবে এবং প্রাথমিকভাবে আমি যেটা সকাল থেকে বলছি যে ইডির তদন্তকারী আধিকারিকরা তাদের নিজেদের হেফাজতে নেবে। মূলত মঙ্গলবার দিন প্রায় 20-21 ঘন্টা তল্লাশির পরে যে নথি পাওয়া যায়, সেই নথি চালকলের যে সমস্ত নথি, সেই নথিতে প্রচুর গরমিল রয়েছে। কালো টাকা সাদা করার অভিযোগ এই আনিসুর রহমান এবং আলিফ নূরের বিরুদ্ধে। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, বাকিবুর রহমান ঘনিষ্ঠ, সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি, সবটা মিলিয়ে জানার চেষ্টা করা হবে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে যে রেশন দুর্নীতির রুটটা কোথায়, অর্থাৎ একদম রুটে ঢোকার চেষ্টা করছেন এবং একের পর এক গ্রেফতার। তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আজকে বারিক বিশ্বাস, তাকেও ডেকে পাঠানো হয়েছে ইডি দপ্তরে। এই একই রেশন দুর্নীতি মামলাতেই ডেকে পাঠানো হয়েছে। আনিসুর এবং আলিফ এই দুজনকে সম্পর্কে, তারা দুই ভাই, তাদেরকে কিছুক্ষণ আগে বের করে জোকাইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। কিছুক্ষণের মধ্যে ব্যাংশাল আদালতে তাদের পেশ করা হলে প্রাথমিকভাবে যে ফরওয়ার্ডিং, সেখানে লেখা থাকবে যা যা নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, ইনকাম ট্যাক্স ফাইল থেকে শুরু করে ব্যাংকের ট্রানজাকশন, তাদের চালকলের যে নথি, আয় ব্যয় সংক্রান্ত হিসেব, এই সমস্ত কিছু খতিয়ে রেখে প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা তাদের নিজেদের হেফাজতে চাইবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে। বেশ, ধন্যবাদ পৃথা।